সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি, সেটি হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ। এর আগে আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড অনেকগুলো ভিডিও দেখেছেন। তো আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 3.5 ইঞ্চি এইচডিডি এক্সটার্নাল কেস। তো এটা হচ্ছে আপনাদের বড় হার্ড ডিস্ক যাদের আছে আর কি, তারা সেগুলো আপনারা এটির মাধ্যমে কিন্তু এক্সটার্নাল বানিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনারা ইউএসবি পোর্টের মাধ্যমে এটি চালাতে পারবেন। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এটির রিড স্পিড এবং রাইট স্পিড আপনাদেরকে টেস্ট করে দেখাবো, এবং সেই সাথে এটি মোবাইল ডিভাইসের সঙ্গে কানেক্ট করবেন আর কি, সেটি কিভাবে করবেন তো এটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা এই বক্সে কি কি পাবেন এটি আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দেই। তো এটি হচ্ছে ইউএসবি 2-র একটি কেসিং। তো এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু লেখা আছে, এটা হার্ড ডিস্কের জন্য। তো সেই সাথে এখানে আপনারা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, এক্সটার্নাল স্টোরেজ ফিচার্স দেওয়া আছে, স্পেসিফিকেশন দেওয়া আছে, আপনারা দেখবেন। আর এখানে কিভাবে আপনি এটি ইনস্টল করবেন সেটি কিন্তু এখানে ফুল প্রসেস দেওয়া আছে। আপনার হার্ড ডিস্কটি এভাবে স্ক্রুর সাহায্যে লাগিয়ে দিতে হবে এবং সেই সাথে এটির কেসিংটি ক্লোজ করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই প্যাকেটটির মধ্যে যা যা পাবেন এরকম একটা কেসিং পাবেন। তো আমরা এর মধ্যে হার্ড ডিস্ক সেট করে নিয়েছি। আর এই কেসিংয়ের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউএসবি পোর্ট, একটি পাওয়ার পোর্ট এবং একটি লাইট ইন্ডিকেটর এবং একটি সুইচ আছে। আর ব্যাক সাইডে প্লাস্টিক আছে। এটি যেহেতু স্টিল কেসিং, এটি আপনাকে হিটসিংয়ের কাজ করবে আর কি। তো এর সঙ্গে যা যা পাবেন, একটি ইউএসবি কেবল পাবেন এবং সেই সাথে আপনার যেহেতু বড় হার্ড ডিস্ক সেটি চালানোর জন্য অবশ্যই একটি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন। তো এগুলো সবসহ আপনারা বাজারে এটি 1000 থেকে 1200 টাকার মধ্যেই কিনতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে এই প্যাকেটে কি কি পাবেন এবং এটি কিভাবে আপনারা হার্ড ডিস্কটি লাগাবেন। আর এর পরবর্তী অংশ দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। দর্শক মণ্ডলী, আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি এক্সটার্নাল কেসিং থেকে এটি পিসির সঙ্গে সংযুক্ত করেছি এবং আপনাদেরকে রিড স্পিড এবং রাইট স্পিড দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্রিস্টাল ডিস্ক মার্ক এই সফটওয়্যারটি ব্যবহার করছি। আর হার্ড ডিস্কটি আমাদের যখন পিসিতে সংযুক্ত করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি পার্টিশন করা আছে। তো সেই অনুযায়ী 4টি পার্টিশন এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রিড স্পিড আমরা পেয়ে গেছি 40.77 মেগাবাইট পার সেকেন্ড। তো সেই সাথে অন্যান্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 4 MBর নিচে যেটা সাইজ সেক্ষেত্রে স্পিড কিন্তু একটু ডিক্রিজ হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রাইট স্পিড আমরা পেয়ে গেলাম 40.38। হার্ড ডিস্কগুলো সাধারণত বাফার থাকে 64 MB, কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলো আরো কম স্পিডে কাজ করে। এই হচ্ছে স্পিড। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যে পোর্টেবল হার্ড ডিস্ক তৈরি করা হয়েছে, এই পোর্টেবল হার্ড ডিস্কটি আমরা এখন মোবাইলের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। এটি একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এটি ওটিজি দিয়ে লাগানো হয়েছে। প্রতিটি ড্রাইভ কিন্তু এখানে শো করছে, 4টি ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন, ইউএসবি ড্রাইভ 1, ইউএসবি ড্রাইভ 2। তো পাওয়ার কেবল থেকে আমরা হার্ড ডিস্কের পাওয়ার পোর্ট লাগিয়ে দিয়েছি এবং ইউএসবি থেকে মোবাইলের ওটিজি দিয়ে কানেকশন করেছি। এখানে আপনারা স্টোরেজ দেখতে পাচ্ছেন HDD 1, HDD 2, প্রতিটি স্টোরেজ কিন্তু এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন 608 কিলোবাইট ইউজড অফ 233 গিগাবাইট, অর্থাৎ 233 গিগাবাইট করে 4টা ড্রাইভ করা হয়েছে, টোটাল 1 টেরাবাইট।
এটি যখন আপনি মোবাইলে সংযুক্ত করবেন তখন কিন্তু এরকম আপনার প্রতিটা ড্রাইভ শো করবে। সেই সাথে আমরা মোবাইলে এক্সপ্লোরারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ ফাইল এক্সপ্লোরার আপনাদেরকে যখন আপনারা ফাইল এক্সপ্লোরার দিয়ে ওপেন করবেন তখন কিন্তু এরকম শো করবে। তো আপনারা সেটিং মেনুতে দেখলেন 1.25 টেরাবাইট, আর এটা সলিড এক্সপ্লোরার দিয়ে আপনাদেরকে দেখালাম। তারপরে মোবাইলের ডিফল্ট এক্সপ্লোরার দিয়ে দেখালাম, আর এটি FAT32 ফরম্যাটে ফরম্যাট করা। তো অবশ্যই আপনারা এটি FAT32 ফরম্যাটে ফরম্যাট করবেন, তাহলে সবখানেই সাপোর্ট করবে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের এই হার্ড ডিস্ক কেসিংটির রিভিউ, এবং সেই সাথে আপনাদেরকে আরেকটি টিপস দিচ্ছি। আপনাদের যদি ইউপিএস থাকে সেই ইউপিএসের সঙ্গে এভাবে এটি কানেক্ট দিয়ে রাখবেন, তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বা কারেন্ট চলে গেলে হুট করে আপনার এই হার্ড ডিস্কটি বন্ধ হয়ে যাবে না, এটিকে ধীরে ধীরে বন্ধ করে নেবেন। ইউপিএস দিয়ে চালাতে পারলে ভালো হয়। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পাওয়ার প্লাগ এবং সেই সাথে একটি ইউএসবি পোর্ট। তো এই ইউএসবি পোর্ট দিয়ে আপনি যেটির সঙ্গে কানেকশন করবেন, মোবাইল ডিভাইস অথবা আপনার বাসায় যদি টিভি থাকে সেই টিভির সঙ্গে লাগিয়েও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে হার্ড ডিস্কটিকে FAT32 ফরম্যাটে ফরম্যাট করতে হবে, কারণ আপনার যে টিভি এবং মোবাইল ডিভাইস এগুলোতে কিন্তু আসলে আপনার NTFS ফরম্যাট সাপোর্ট করে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কেবল দিয়ে লাগিয়েছি লাইনটি, অর্থাৎ আমাদের হার্ড ডিস্কের যে পোর্টটি আছে সেটির সঙ্গে আমাদের এই কেবল দিয়ে টিভির যেখানে আপনার ইউএসবি পোর্ট অর্থাৎ যেখানে পেন ড্রাইভ লাগানো হয় সেখানে কিন্তু আমরা কানেকশন দিয়েছি। দেওয়ার পরে আমরা অন করেছি হার্ড ডিস্কটি। অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হার্ড ডিস্কের যে কয়েকটি পার্টিশন করা আছে সবগুলো কিন্তু শো করছে। আমরা মূলত এটিকে মিডিয়া ডিভাইস হিসেবে ব্যবহার করব। তো এর জন্য অবশ্যই আমরা এই হার্ড ডিস্কটিকে FAT32 ফরম্যাটে ফরম্যাট করে নিয়েছি, অর্থাৎ আপনি যে কোনো ফাইল যদি অবশ্যই রাখতে চান সে ফাইল সাইজ 4 গিগাবাইটের নিচে হতে হবে, আর 4 গিগাবাইটের বেশি হলে আপনারা জিপ করে এটিতে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হার্ড ডিস্কের সবগুলো পার্টিশন শো করেছে, অর্থাৎ এখানে CDE আমাদের হার্ড ডিস্কের 4টি পার্টিশন করা আছে। 1 টেরাবাইটের মধ্যে 233 গিগাবাইট করে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো কিন্তু প্রতিটা ড্রাইভে শো করছে। ডি ড্রাইভে কিছু সংস রাখা আছে এবং সি ড্রাইভে কিছু নাটক রাখা আছে। এইভাবে আর কি আপনি যে মুভি টুভিগুলো রাখবেন সেগুলো কিন্তু প্রতিটা ড্রাইভে থাকবে। তো আপনারা এই হার্ড ডিস্কটি কিন্তু অবশ্যই টিভির সঙ্গে লাগিয়েও ব্যবহার করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনারা এই কেসটি ব্যবহার করবেন, অর্থাৎ আপনারা এই কেসিংটি ব্যবহার করলে অবশ্যই আপনারা এই সুবিধাগুলো পাবেন।